এই ষড়যন্ত্র প্রথম শুরু হয় এখানে বিডিআর বিদ্রোহের নামে বা বিডিআর হত্যাকাণ্ডের নামে, পিলখানা হত্যাকাণ্ড। আমি এটাকে যদি বিডিআর বিদ্রোহ বলি, বিডিআর হত্যাকাণ্ড বলি, তাহলে বলতে হয় সেনাবাহিনী ভার্সেস আমাদের বিডিআর ভাইরা লড়াই হয়েছে। কিন্তু এটা আমরা সবাই বুঝতে পারছি এটা একটা ষড়যন্ত্র, ভারতীয় ষড়যন্ত্র। তাই আপনাদের কাছে অনুরোধ, এইটাকে পিলখানা হত্যাকাণ্ড আপনারা বলবেন। পিলখানা হত্যাকাণ্ড, আমাদের এই পিলখানায় ভারতীয়দের হত্যাকাণ্ডর ন্যারেটিভ বদলে দিয়েছে যে আমাদের ভাইয়েরা ভাইদেরকে হত্যা করেছে। এইখানে যে একটা ষড়যন্ত্র, তার প্রমাণ কিছুক্ষণ আগে আমাদের এখানে আমাদের বোন সেনা কর্মকর্তা তানভীর, তার ওয়াইফ এখানে আছেন, ওনাকে নজরদারি করছে সারাক্ষণ, এবং এইখানে এসে ওনার ছবি তোলে, এইখানে এসে ছবি তোলে। এইখানে গোয়েন্দাগিরি মারাতে আসছে এনএসআই এর লোকেরা, বিভিন্ন গোয়েন্দা সংস্থার লোকেরা। আমি বলবো এইরকম কাজ করেন না, আমরা কিন্তু আপনাদেরকে আটকায় রাখবো, এখানে আটকায় রাখবো। এখানে যদি আমরা এটা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে উদ্যোগ নেওয়া হলেও আমরা এটা এমন একটা উদ্যোগ নিয়েছি যেখানে নির্দোষ বিডিআর সদস্যরা মুক্তি পাবে, যেখানে প্রকৃত অপরাধীরা সাজা পাবে। এবং আমি ঘৃণা জানাই যখন সিদ্ধান্ত নিয়েছিল যে তদন্ত কমিশন হবে না, অর্থাৎ শেখ হাসিনা তাদের নামে মামলা দিয়েছে, তাদেরকে দোষী সাব্যস্ত করা হবে। আমার কথা, শেখ হাসিনা হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাহলে শেখ হাসিনা তাদের নামে মামলা দেবে, তারা কেমন করে দোষী হয়? এইটাই আমরা বদলাতে হবে। প্রকৃত অপরাধীকে ধরতে হলে ওই সব মামলাকে রিভিউ করতে হবে, রিভাইজ করতে হবে, নতুন করে মামলা করতে, এখানে জিজ্ঞাসা করতে হবে তাপসের কোনো জাহাঙ্গীর কবির নানকের সম্পৃক্ততা আছে কিনা, অথবা ওই দিন যে সকল সেনা অফিসার পিলখানার সামনে নীরব দর্শকের মতো দাঁড়িয়েছিল তাদেরকে জিজ্ঞাসা করতে হবে, তোমাদের শরীরে রক্ত ছিল না, দাঁড়িয়েছিল কেন? আমাদের ভাইদেরকে কেন বাঁচাইলা না? তাদেরকেও বিচারের আওতায় আনতে হবে। তাদেরকে কারাগারে আদেশ দিয়েছিল যে চুপ করে বসে থাকো, সেইটাও খুঁজে, সেই দিন প্রকৃত বিচার হবে। ধন্যবাদ জানাই আমাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আরও আলোচনা রাখবে, অন্যান্য বিডিআর সদস্য বক্তব্য রাখবে, আমাদের সেনা অফিসাররা বক্তব্য রাখবেন। আমি চাই বাংলাদেশের সেনা অফিসার, বিডিআর সদস্য সবাই মিলে ঐক্যবদ্ধভাবে এই যে ষড়যন্ত্র, এটাকে মোকাবেলা করতে হবে। এবং আমাদের বিডিআররা ছিল সাহসী বিডিআর, যারা প্রতি সন্ধ্যায় বিএসএফকে চ্যালেঞ্জ করত। সেই বিডিআর আবার ফেরত চাই, এইটা বলে আমরা বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।